আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি গরুর মাংসের ঝোল নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 2 কেজি হাড়সহ গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি প্রতি কেজিতে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি এখানে কয়েকটি আলু সিদ্ধ করে ব্যবহার করব। সবগুলো উপকরণ দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে এখন আমি ভালো করে হাতে মেখে নিব। এই রেসিপিতে আমি চেষ্টা করেছি যতটা মশলা কম ব্যবহার করা যায়। মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। আর দিয়ে দিব এখানে রসুন বাটা 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে এখন আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এখন একটি হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পেঁয়াজ, দিয়ে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে আমি মেখে রাখা মাংসগুলো হাঁড়িতে ঢেলে দিব। হাঁড়িতে ঢেলে কষিয়ে নিব। মাংস কষাতে কষাতে পানি শুকিয়ে এলে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলু দিয়ে আমি আরও 15 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিব। যখন তরকারিটা এই পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।